দুইয়ের দাগের শূন্যস্থান পূরণ 1 নম্বরে সব পেরেছি। 6 দাগের শূন্যস্থান পূরণ করা। বার্ষিক 8% সরল সুদে, তার মানে হচ্ছে সুদের হার হচ্ছে 8%। বেশ, 8% সরল সুদ, ঠিক আছে। মূলধন বলে দিয়েছে n টাকা, নাকি মূলধন কত বলেছে? মূলধন বলেনি। মূলধন হচ্ছে না, মূলধন বলে দেয়নি। মূলধন ধরে নিলাম পি, মূলধন বলে দেয়নি রে, পি বলে দিলাম। হয়েছে হয়েছে বা এক্স ধরে নে, যা খুশি ধরে নে, এক্স ধরে নে, এক্স মূলধন ধরে নে, এক্স টাকা। এন বছরের সুদ, বছর হচ্ছে, সময় হচ্ছে কত? এন বছর, সময় হচ্ছে এন বছর, দিয়ে সুদটা বলে দিয়েছে। সুদ বলে দিয়েছে কত? PNR বাই 25 দিয়ে কি বার করতে দিয়েছে? মূলধনের পরিমাণ। মূলধন এক্স ধরেছিলাম, তাহলে আমরা সুদটা পেয়ে গেছি, আইটা পেয়ে গেছি। আমরা জানি কি, দেখ তাহলে সুদ বের করছি, দেখ এক্স ইন্টু পি, পি হলো, টি হচ্ছে এন বছর, আর হচ্ছে R% বাই 100, এটা সমান বলে দিয়েছে কত? সুদটা বলে দিয়েছে PNR বাই 24, PNR বাই 25, যাই হোক 25 ভুল বললাম। বেশ, এই এনআর এনআর কেটে যাবে, দেখ কেটে গেল, 25 4 এ 100 কেটে গেল, এদিকে গেল x সমান 4p, অ্যান্সার হবে এটাই। বুঝলি? 4p বেরিয়েছে। 1 নম্বর কোশ্চেন হলো এটা, এমসিকিউ। নাম্বার 2 কি লেখা আছে বলতো? a-2, তারপরে কি বলেছে? ও, দ্বিঘাত সমীকরণ হবে না। দ্বিঘাত সমীকরণ না হলে এই টার্মটা পুরো 0 হতে হবে। তাহলে এই টার্মটা 0 হতে গেলে এইটুকুটাকে 0 হতে হবে। তাহলে a-2 সমান 0 হতে হবে। তাহলে a সমান যদি 2 হয়, তাহলে এই পুরো টার্মটা মানে x স্কয়ার আর থাকবে না, তখন শুধুমাত্র এইটুকু থাকবে। তখন তাকে বলবো রৈখিক সমীকরণ। হ্যাঁ, দ্বিঘাত সমীকরণ আর হবে না। হয়েছে এইটুকু? বল, এইটুকু বল। রৈখিক সমীকরণ আগে 9 এ পড়েছিলাম। রৈখিক সমীকরণ হচ্ছে এই যে সেই লেখচিত্র বানাচ্ছিলাম, এইভাবে ছেদ করছিল পি বিন্দুতে, হ্যাঁ, সেই এর সমীকরণ, সহজ সমীকরণ বার করেছিলাম, দিয়ে মান বের করেছিলাম, মনে নাই? এক্স আর ওয়াই এর মান, অপনয়ন পদ্ধতি, হ্যাঁ, ওইগুলো। 2 নম্বর এবিসিডি বৃত্তস্থ সামান্তরিক। তাহলে বৃত্ত আঁকি, বৃত্তর ভেতরে একটা সামান্তরিক আছে এবিসিডি, এবিসিডি বৃত্তস্থ সামান্তরিক। তাহলে এ এর মান কত? এইটার মান চেয়েছে। দেখ আমরা একটা প্রয়োগ করেছিলাম, বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র হয়, তাহলে আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। আবার বলে দিই, কোনটা সম্পূরক বলছি, কিন্তু দুটো মিলিয়ে 180 হয়। একা একা তো 180 না হতে পারে, সমান না হতে পারে। হ্যাঁ, সেই জন্য তো হচ্ছে ওটা, ওইভাবেই তো প্রমাণটা হচ্ছে। সামান্তরিকের যেহেতু বিপরীত কোণগুলি সমান এবং সম্পূরক পেয়ে যাচ্ছিস, ওইখান থেকেই বৃত্তস্থ সামান্তরিক আয়তক্ষেত্র প্রমাণ করতে পারবি প্রয়োগ থেকে। বুঝলি? সামান্তরিকের বিপরীত কোণগুলি সমান। আবার আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি যোগফল হচ্ছে 180। তাহলে সমানও হলো, যোগ করে 180 হলো, তাহলে 90 90 করে হয়ে যাচ্ছে। আর আমার অত কিছু দরকারও নাই, আমাদের প্রয়োগেই বলে দিয়েছি, ওই সিদ্ধান্ত পেয়ে গেলাম কি, বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তকার চিত্র। তাহলে এটা আয়তক্ষেত্র হলে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, তাহলে এই কোণ 90 হয়েছে। বেশ, 3 নাম্বার। 4 নম্বরে ট্যান কি বলতো?
tan 35 tan 55 সমান sin থিটা। দিয়ে কি বলেছে? আচ্ছা, থিটার মান। দেখ ট্যানটাকে আসতে ট্যান 35 আছে আর ট্যান 55 আছে। দেখ ট্যান 35টা থাকলো, ট্যান 55কে আমি কট 90 মাইনাস 55 লিখলাম। অসুবিধা আছে দেখি বল? ট্যান 90 মাইনাস ট্যান থিটা মানে কট 90 মাইনাস থিটা। তাহলে দেখ এখানে পেলাম কত? ট্যান 35 কট 35 সমান সাইন থিটা। তাহলে ট্যান থিটা ইন্টু কট থিটা সমান 1। তাহলে এবার 1 কিসের মান? সাইন 90। হ্যাঁ দাঁড়া, সাইন 90 ডিগ্রি সমান সাইন থিটা, তাহলে থিটা সমান 90 ডিগ্রি। কোনো অসুবিধা আছে নাকি বল? এইটুকুতে কোনো অসুবিধা আছে নাকি বল? বেশ বল। কোনটা? এইটা? হ্যাঁ এইটা ধরে করলে হতো। এইটা রেখে দিয়ে এইটাকে চেঞ্জ করলি, এই ট্যানটা থাকলো, এটা কট 55 হবে, এটা কট 55 হবে, এটা ট্যান 55 একই হবে। উত্তর সেম 90 ডিগ্রি হবে। তুই করেছিস? এইভাবে করেছিস? এক বলছে এক মুখ কাটা একটি পেন্সিলের, পেন্সিল তার চোঙ থাকবে, এটা চোঙ, হ্যাঁ, আর এটা কি? শঙ্কু আর চোঙের সমন্বয় হয়েছে। এটা কি বললাম বুঝেছিস? লাস্ট কোশ্চেন, শূন্যস্থানের লাস্ট কোশ্চেন দেখ। মধ্যগামিতার মাপক হচ্ছে গড় আর কি মধ্যমা আর সংখ্যাগুরু মান। পড়েছিলাম এটা, সেন্ট্রাল টেন্ডেন্সি। হ্যাঁ সংখ্যাগুরু মানটা হবে, এটা কি বলা হয়? সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতা, বা এই কথাটা থাকতে পারে কেন্দ্রীয় প্রবণতা। ঠিক আছে, হয়ে গেল যা। এবার শূন্যস্থান হয়ে গেল। এবার কি সত্য মিথ্যা দেখ। 3-এর দাগের 1, 3-এর দাগের 1, নির্দিষ্ট আসলের ওপর সমান হারে সুদ হলে 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি। আগের দিন একটা কোশ্চেন ছিল যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ এক বছরের, 1 বছরের ক্ষেত্রে দেখ, তাহলে 2 বছরের সরল সুদ বলেছে, তাহলে 2 বছরের দেখ 100 টাকার, আবার এইটা দেখায় দেখ 100 টাকার প্রথম বছরে ধর সুদ দিচ্ছে, আর এটা সেকেন্ড বছরে ধর সুদ দিচ্ছে। হ্যাঁ 10% হারে সুদ দিচ্ছে সবাইকে। হ্যাঁ তাহলে 100 টাকা 10% হারে 10 টাকা পেলো প্রথম বছরে, আবার 10 টাকা পেলো, পরের বছরও 10 টাকাই পাবে। কিন্তু যদি এটা হচ্ছে সরল সুদে, আর হচ্ছে চক্রবৃদ্ধি সুদে 100 টাকার প্রথম বছরে 10 টাকা সুদ পেলো, টোটাল ওর টাকা দাঁড়িয়ে গেল 110 টাকা পরের বছরের টাকা। তাহলে পরের বছরে 110 টাকার উপর 10% পাবে, তাহলে 11 টাকা ও সুদ পেলো। তাহলে মোট ও কয় টাকা সুদ পেলো? 21 টাকা। এ পেলো কত? 20 টাকা। তাহলে কি হলো? এ বেশি পেলো। তাহলে 2 বছরে চক্রবৃদ্ধি সুদটা সরল সুদের থেকে বেশি, কিন্তু এখানে দিয়েছিল কি সরল সুদটা চক্রবৃদ্ধির থেকে বেশি, তাহলে মিথ্যা হবে। বুঝছে? বোঝা গেল? এটা এরকম ধরনের কোশ্চেনটা প্রত্যেক বছর হচ্ছে, তাহলে এই 1 বছরে 2 বছরে এইসব দিয়ে তাহলে এরকম ধরনেরই আসবে। 2 নাম্বার
দেখ বলেছে এক্স কিউব ওয়াই, বলতো এক্স কিউব ওয়াই কমা এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার এক্স ওয়াই কিউব, এক্স ওয়াই কিউব ক্রমিক কমিক সমানুপাতিক। সমানুপাতি। তাহলে কমিক সমানুপাতি হলে এই মাঝের পদের বর্গ দুটো পদের গুণফল, বি স্কয়ার সমান এসি হয়, বি স্কয়ার সমান এসি। তাহলে এটা স্কয়ার করে দেখি কত হয়, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার এর হোল স্কয়ার কর, তাহলে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 হয়। এই দুটোকে গুণ কর, প্রথম আর তৃতীয়টাকে গুণ কর, তাহলে এটা ইনটু এক্স ওয়াই কিউব, এটাও দেখ এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 হয়। তাহলে সেম হলো, তাহলে এটা কি কমিক সমানুপাতিতে আছে। হয়েছে? বলবো বার বল, বলবো রে। দেখ বি স্কয়ার মাঝের পদের বর্গ, মাঝের পদের বর্গ, মাঝের পদের বর্গ করছি, দেখ হয়েছে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4। এবার বি স্কয়ার, বি স্কয়ারের মান কত বেরোলো, এটা বেরোলো এ ইন্টু সি, গুণ করলাম দুটোকে, দেখ এক্স আর এক্স, দেখ এক্স কিউব আর এক্স কত হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, ওয়াই আর ওয়াই কিউব কত হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এইটাও যা এটাও তাই, সেম হলে কমিক সমানুপাতি থাকে, যদি সেম না হতো তাহলে হতো না। ঠিক আছে, 3 নম্বরে অর্ধবৃত্তস্থ, হ্যাঁ অর্ধবৃত্ত থেকে ক্ষুদ্রতর, দেখ এর বৃত্তাংশ কোণ তৈরি হয়েছে, হয়েছে অর্ধবৃত্ত থেকে কম বৃত্তাংশ কোণ তৈরি হয়েছে। ঠিক আছে, এবার দেখ এখানে আমরা করেছিলাম অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, হ্যাঁ আচ্ছা এবার দেখ যখনই এইটার মান এখানে যখন আমরা দেখছিলাম যে বৃত্তাংশ কোণ যখন বার করব, আগে আমাকে কেন্দ্রস্থ কোণটা দেখতে হবে এইদিকে। যখন আমি এইখানে এইভাবে দাগ টেনেছিলাম, দেখ আমার কেন্দ্রস্থ কোণ 180 হয়েছিল, হ্যাঁ তার জন্য বৃত্তস্থ কোণটা 90 হয়েছিল, হয়েছে না হয়নি বল, এখানে 180 ডিগ্রি হচ্ছিল, দেখ তার জন্য অর্ধবৃত্তস্থ কোণ কি হয়েছিল সমকোণ, মনে রাখবি এটা। এবার যখনই উপরে চলে গেল তখন দেখ এই কোণটা বেড়ে গেল, কেন, কারণ হচ্ছে এখানে যে কোণটা তৈরি হবে এইদিকে দেখ, হ্যাঁ এইদিকে যে কোণটা তৈরি হবে এইভাবে, তাহলে এটা বড় কোণ 180 থেকে, এইদিকে কেন্দ্রস্থ কোণ তৈরি হচ্ছে যেটা 180 থেকে বড়, সুজার থেকে উপরে চলে গিয়েছে, এইদিকে এক কেন্দ্রস্থ কোণ এই বৃত্তচাপের উপরে, তখন এটা কি হয়ে যাবে বড় হয়ে যাবে। ঠিক আছে, ঠিক নাই, তাহলে অর্ধবৃত্ত থেকে বেশি যদি বৃত্তাংশ কোণ হয়, বুঝতে পারলি, হ্যাঁ ঠিক আছে বুঝেছিস না বুঝিসনি বল, তাহলে এটা কি হবে বল দেখি, সত্য না মিথ্যা, সত্য। কেন, অর্ধবৃত্ত থেকে ছোট যদি বৃত্তাংশ কোণ হয়, অর্ধবৃত্ত থেকে ছোট যদি বৃত্তাংশ কোণ হয় তাহলে এটা স্থূল কোণ হবে, আর অর্ধবৃত্ত হলে সমকোণ হবে। অর্ধবৃত্ত থেকে কম মানে এরকম দাঁড়ালে, অর্ধবৃত্ত থেকে কম মানে এরকম দাঁড়ালে, হ্যাঁ দেখ তখন এই কোণটা দেখ 180 কম হয়ে যাচ্ছে, যখন আমি এই কোণটা আঁকছি তখন এইটা 180 কম হচ্ছে, তাহলে এটাও 90 কম হবে, তখন সূক্ষ্ম কোণ হয়ে যাবে। ঠিক আছে, অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোণ সূক্ষ্ম কোণ, আর অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ স্থূল কোণ। ঠিক আছে, হ্যাঁ আর অর্ধবৃত্ত হলে সমকোণ, বোঝা গেল কি বললাম। আচ্ছা 4 নম্বরে কি আছে বলতো, সেক স্কয়ার বলতো 27 ডিগ্রি, এর মান কত হবে, সর্বোত্তম মান বের করতে দিয়েছি 1 হবে বলেছে। বেশ সেক স্কয়ার 27 থেকে কিছু করলাম না, কট স্কয়ার থিটা, এটাকে দেখ কট থিটা মানে হচ্ছে tan 90 মাইনাস
থিটা। তাহলে sec স্কয়ার 27 ডিগ্রি মাইনাস tan স্কয়ার 27 ডিগ্রি। তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। তাহলে কি হলো? হয়েছে? তারপর 5 দেখ, এটা মুছে দিলাম। একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হলে বেশ, গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হলে আয়তন প্রথম গোলকের আয়তনের দ্বিগুণ হবে। বেশ, গোলকের আয়তন কি? কি বললি? 4/3 পাই আর। ব্যাসার্ধ দ্বিগুণ হলে 2r হয়ে যাবে, ব্যাসার্ধ হবে 2r। তখন আয়তন কত হবে? 4/3 ইন্টু পাই ইন্টু 2r এর হয়েছে। তাহলে হলো কত? 4/3 পাই ইন্টু 8r কিউব হয়েছে। তাহলে 32 পাই/3 পাই আর কিউব। তাহলে দেখ এখানে ছিল কত? 4 থেকে 32 হয়ে গেল। তাহলে কত হলো? 8 গুণ। কিন্তু অপশনে কত ছিল? 2 গুণ। তাহলে মিথ্যা হবে। বোঝা গেল এটা? বুঝলি? তারপরে এটা মুছে দিলাম, রে করেছিস? তারপরে 6 নম্বর দেখ, বলছে ও বাবা এটাতে কিছুই নাই, বলে দিয়েছে এক স্কোর করেছে 3 জন, 1 স্কোর করেছে 3 জন, 2 স্কোর করেছে 6 জন, 3 স্কোর করেছে 4 জন, 4 স্কোর করেছে 7 জন, 5 স্কোর করেছে 5 জন। দিয়ে বলেছে এর সংখ্যাগুরু মান হচ্ছে 3। 3-এ কজন ছিল? 4 জন। কিন্তু 4-এ কজন ছিল? 7 জন। তাহলে সংখ্যাগুরু মান হচ্ছে 4। অপশনে কত লেখা আছে? 3। মিথ্যা।